আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এ পর্বে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর পঞ্চম পর্ব অর্থাৎ আজ এই পর্বের এই চ্যাপ্টার আমরা শেষ করব। আর তোমাদের সাথে আমার কথা দেওয়া ছিল যে আমরা প্রত্যেকটা অঙ্ক আমরা শর্ট টেকনিকে কীভাবে আনসার করতে পারি সেটা তোমাদের জানানোর কথা ছিল। আমি তোমাদের কথা দিচ্ছি এখনও যে আমরা যদিও এটা শেষ পর্ব হিসেবে আমরা এটা বলছি, এ পর্ব শেষেই ঠিক এটা যখন এই ভিডিওটা আমি আপলোড করব এর পরের ভিডিওতে আমি এই পর্বের যে অঙ্কগুলো আছে বা যে সমস্যাগুলো আছে সেইগুলো এবং আগের পর্বের যে সমস্যাগুলো সমাধান করছি প্রত্যেকটা অঙ্কই আমি শর্ট টেকনিকে তোমাদের একটা ভিডিওর মধ্যে সবগুলো দিয়ে দেবো। তা চলো আজ আমাদের যে এই শেষ পর্বে যে কটা অঙ্ক আছে এই 2.1-এর সেগুলো আলোচনা করি। প্রথমে 16 নম্বর, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? দেখো প্রশ্নটা একটু বুঝে নিই ভালো করে। একই হার মুনাফায় অর্থাৎ মুনাফার হার একই থাকবে, কোনো আসল, কোন আসল এটা আমরা জানি না, কোনো একটা আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, মানে যে আসলটা এখানে থাকবে সেটা 6 বছরে দ্বিগুণ হবে। সেই আসলটাই কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? আমাদের বছর বের করতে হবে এখানে। সমাধান তো আমরা প্রথম ধরে নেই, মনে করি আসল 100 টাকা। তার মধ্যে দুইটা পার্ট আছে এখানে, প্রথমে দ্বিগুণ হবে পরে 3 গুণ হবে। তাহলে আমরা দেখি প্রথম ক্ষেত্রে 6 বছরে মুনাফা আসল ইকুয়াল টু কি বলছে, 6 বছরে দ্বিগুণ, তার মানে 100 গুণ 2 বা 200 টাকা। তাহলে 6 বছরে মুনাফা আসলে পেলাম 200 টাকা। আমরা যদি 6 বছরের শুধু মুনাফা বের করতে চাই, মুনাফা আসল থেকে যদি আসলটা বিয়োগ করি তাহলে আমরা 6 বছরের মুনাফা পেয়ে যাব। তাহলে অতএব 6 বছরের মুনাফা সমান মুনাফা আসল 200 টাকা মাইনাস আসল 100 টাকা সমান 100 টাকা। তাহলে আমরা 6 বছরে মুনাফা পেলাম 100 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? লিখবো দ্বিতীয় ক্ষেত্রে কত বছর, এখানে আমাদের দেওয়া নেই, বছরটা বের করতে হবে, শুধু মুনাফা আসল লিখি। মুনাফা আসল ইকুয়াল 3 গুণ, অর্থাৎ আসল 100 টাকা হলে মুনাফা আসল হবে 100 গুণ 3 বা 300 টাকা। আচ্ছা, আমরা তখন দেখি আমাদের মুনাফা আসল পেলাম 300 টাকা, তাহলে আমাদের আসল আছে 100 টাকা, তাহলে মুনাফা কত হবে? অতএব মুনাফা সমান মুনাফা আসল 300 টাকা মাইনাস আসল 100 টাকা। 300 থেকে 100 বিয়োগ করলে হয় 200 টাকা। আমরা একটু লক্ষ্য করি, 100 টাকা মুনাফা পেয়েছি আমরা কত বছরে? 6 বছরে। 100 টাকায় 100 টাকা মুনাফা পেয়েছি, আসল যখন 100 টাকা তখন মুনাফা 100 টাকা পেয়েছি 6 বছরে। তাহলে আমাদের বের করতে বছর, তাহলে 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 1 টাকায় কত? 200 টাকায় কত? তাহলে আমাদের এটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখি, এখন 100 টাকা মুনাফা হয় 6 বছরে, অতএব 1 টাকা মুনাফা হয় 6/100 বছরে, অতএব 200 টাকা মুনাফা। 200 টাকা মুনাফা হয় 6 গুণ 200 ডিভাইড বাই 100 বছরে। আমরা যদি কাটাকাটি করি 100 রে 200 কে কাটাকাটি করতে 100 দিয়ে 100 2 গুণে 200, 6 2 গুণে
12 বছরে। তাহলে আমাদের মুনাফা আসলে 3 গুণ হতে কয় বছর সময় লাগবে? 12 বছর। উত্তর 12 বছর। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল 12 বছর। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। আর এখানে বলে রাখি, তোমাদের যদি কোনো প্রশ্নে এই সমাধানে যদি সমস্যা মনে হয় তাহলে সমস্যাটাকে তোমরা আবার টেনে দিয়ে দেখবা, যদি তারপরে সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। তাহলে আমরা পরের দিকে আগাই, পরের প্রশ্নে যাই। 17 নম্বর, কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। আমাদের সময় নির্ণয় করতে বলছে। এখানে আমাদের দেওয়া আছে মুনাফা আসল 5,600 টাকা, আরেকটা তথ্য দেওয়া আছে মুনাফা হবে আসলের 2/5 অংশ, আর বার্ষিক শতকরা মুনাফা দেওয়া আছে 8 টাকা, অর্থাৎ মুনাফার হার 8%। তাহলে দেখো, আমরা জানি আসল প্লাস মুনাফা সমান মুনাফা আসল। আসল এবং মুনাফা যদি যোগ করি তাহলে পাবো আমরা মুনাফা আসল। আমরা এখান থেকে বা আসল প্লাস, এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে মুনাফা আসলের 2/5 অংশ, মুনাফা হবে আসলের 2/5 অংশ। তাহলে এখানে বসাই দেই, মুনাফা হবে আসলের 2/5 অংশ ইকুয়াল মুনাফা আসল দেওয়া আছে 5,600। এখন দেখো, এখানে তো আসল আছে, এখানেও আসল আছে, আসলের 2/5 অংশ। তার মানে কি, এটার মধ্যে আসল আছে, এটার মধ্যে আসল আছে। তাহলে আমরা আসলটা একটু কমন নেই। আসল যদি কমন নেই, দেখো এখান থেকে আসল কমন নিলে থাকলো 1, আর এখান থেকে আসল কমন নিলে থাকলো 2/5, থাকলো 5,600। বা আসল ইনটু, আমরা লসাগু করি ভিতরে 5 লসাগু, এর নিচে কিছু নেই, তাহলে 5 এর সাথে গুণ হবে 5 প্লাস 2 ইকুয়াল 5,600। বা আসল ইনটু 5 আর 2 7/5 ইকুয়াল 5,600। বা আসল ইকুয়াল, এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই, নিচেরটা উপরে চলে যাবে, ভাগ গুণে যাবে, গুণ ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে যাবে, উল্টে যাবে। তাহলে 5,600 ইন্টু 5/7, কাটাকাটি করি, 7 8 56, দুইটা শূন্য থেকে গেল। অতএব আসল, আসলটা আমরা পি ধরি, আমরা এখানে লিখে দিই আসল পি সমান 5 8 40, 4,000 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেলাম 4,000 টাকা। এখন অর্থাৎ মুনাফা, মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আই সমান দেই, মুনাফা আই সমান, আচ্ছা মুনাফা আসল প্রশ্নে দেওয়া আছে 5,600 টাকা, 5,600 মাইনাস আসল পেলাম 4,000 টাকা। আমরা 5,600 থেকে যদি 4,000 টাকা বিয়োগ করি তাহলে আমরা পাবো 1,600 টাকা। তাহলে আসল পেলাম 4,000 টাকা, মুনাফা পেলাম 1,600 টাকা, আরেকটা দেওয়া আছে শতকরা বার্ষিক মুনাফা 8 টাকা। তাহলে মুনাফার হার, মুনাফার হার আর সমান 8% বা 8/100 টাকা। এবার আমাদের এখানে বের করতে বলছে সময়, অর্থাৎ সময় n নির্ণয় করতে হবে। সময় n সমান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা সময় নির্ণয়ের সূত্র জানি, উপর থেকে একটু মুছে নেই। আমরা জানি সময় n সমান কি বলছে, I/PR সমান I এর মান, এখানে আমরা I এর মান পেয়েছি 1,600 টাকা, 1,600 ডিভাইডেড বাই P এর মান 4,000 টাকা,
ইন্টু আর এর মান পাইছে 8/100, আর সময়কে আমরা বছর লিখি বছর। তাহলে এখানে 8/100 আছে 100, যখন আমরা এই ভগ্নাংশ করবো তখন উপরে চলে যাবে। তাহলে 1600 ইন্টু 100 ডিভাইডেড বাই 4000 গুণ 8 বছর। আমরা এটাকে কাটি, 8 দুগুণে 16 শূন্য। এরপরে আমরা এটা কাটি, থাকবে 40, আর এটা দিয়ে যদি এটা কাটি 5 সবচেয়ে 20 200, তাহলে পেলাম হলো 5 বছর। তাহলে আমাদের সময় বের করতে বলছে, সময় পেলাম 5 বছর। তাহলে উত্তর 5 বছর। আমাদের সেম এরকম একটা অঙ্ক আমাদের উদাহরণে আছে, সেখানে মুনাফার হার এবং আসল বের করতে বলছিল। আমরা এই অঙ্কের মধ্যে আমরা কিন্তু আসল বের করে নিছি, 4000 টাকা আমাদের আসল বেরিয়েছিল। সেম উদাহরণের যে অঙ্কটা আছে ওই অঙ্কটার মধ্যে এই অঙ্কটা, ওটা শুধু আসল বের করতে বলছে, আমরা এই অঙ্কের মধ্যে আসল বের করে নিয়েছিলাম। আর এখানে আমরা সময় বের করছি, আর সেখানে ছিল মুনাফার হার নির্ণয় করা, অর্থাৎ এখানে আর এর মান নির্ণয় করার কথা বলছিল। সেম একই নিয়মে। তাহলে আশা করি তোমাদের বুঝতে পারার সমস্যা নেই, এবং এটা পারলে উদাহরণের অঙ্কটাও তোমরা পারবা। আর মনে রাখবা এই নিয়মের এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এই পরীক্ষায় অঙ্কটা এসে থাকে, এজন্য এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবো তোমরা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটা সৃজনশীল, আমাদের বইয়ের 19 নম্বর প্রশ্নটা। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলো। ক নম্বর প্রশ্নে বলছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল। প্রতি শ মানে 100 কলা কি দরে ক্রয় করছিল। খ নম্বর বলছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আর গ নম্বর আছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে আমরা পর্যায়ক্রমে দেখি। ক নম্বর প্রথমে আছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল। আচ্ছা দেখি, যশোর থেকে 36 টাকায় 12টি, 36 টাকায় 12টি কলা কিনছিল। তাহলে দেখো ব্যবসায়ী যশোর থেকে 12টি কলা ক্রয় করে 36 টাকায়, অতএব একটি কলা ক্রয় করে 36 ভাগ 12 টাকায়, অতএব প্রতি শ প্রশ্ন বলছে ব্যবসায়ী প্রতি শ কলা কি দরে ক্রয় করছিল, অর্থাৎ 100টি কলা ক্রয় করে 36 গুণ 100 বাই 12 টাকায়। আমরা যদি কাটাকাটি করি 3 12 36 সমান 300 টাকা। তাহলে প্রতি শ কলা 300 টাকায় ক্রয় করছিল। এটাই আমাদের ক এর উত্তর। এখন আমরা খ নম্বরে যাব। আচ্ছা, খ নম্বর বলছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো এখানে যশোর থেকে 12টি কিনছে 36 টাকায়, আর কুষ্টিয়া থেকে 18টি কিনছে 36 টাকায়, আবার ওইগুলোই বিক্রি করছে 15টি বিক্রি করছে 36 টাকায়। এখন আমাদের এই তিনটা তথ্য থেকে আমাদের এখান থেকে বের করতে হবে যে এই সবগুলো কলা যদি এই দাম বিক্রি করে ফেলে বিক্রয় করবে, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, আমরা প্রথমে যশোর থেকে 12টি কলা 36 টাকা কিনছে, আমরা এখান থেকে একটি কলার ক্রয় মূল্য বের করব। আবার কুষ্টিয়া থেকে 18টি কিনছে 36 টাকা, এখান থেকে একটির ক্রয় মূল্য বের করব। দেখি প্রথমে যশোর থেকে 12টি কলা ক্রয় করে 36
টাকায়। অতএব একটি কলা ক্রয় করে 36/12 টাকায় সমান 3 টাকায়। আর হলো কুষ্টিয়া থেকে 18টি কলা ক্রয় করে 36 টাকায়। অতএব একটি কলা ক্রয় করে 36/18 টাকায়, 18 দুগুণে 36 সমান 2 টাকায়। তাহলে দেখো এখান থেকে একটি কিনছে 3 টাকায়, যশোর থেকে আবার কুষ্টিয়া থেকে একটি কিনছে 2 টাকায়। তাহলে লিখি অতএব ক্রয় মূল্য দুটো এক জায়গায় করি, 1+1 বা 2টি কলা ক্রয় করে 3+2 বা 5 টাকা। তাহলে আমরা 2টি কলার ক্রয় মূল্য পাইছি 5 টাকা। এখান থেকে এখন আমরা বের করব 2টি কলার বিক্রয় মূল্য, কারণ আমরা লাভ ক্ষতি বের করতে হলে আমাদের পণ্য সমান করতে হয়। তাহলে দেখব কয়টা কলা বিক্রি করছে ব্যবসায়ী বিক্রয় কর্মী, 15টি কলা বিক্রি করছে 36 টাকায়। এরপরে লিখব 15টি কলা বিক্রয় করে 36 টাকায়। অতএব একটি কলা বিক্রয় করে 36/15 টাকায়। যেহেতু লাভ ক্ষতি বের করবো আমরা, পণ্য সমান করতে হবে, তাহলে এখানে 2টি পণ্যের ক্রয় মূল্য পড়ছে, এখানে 2টি পণ্যের বিক্রয় মূল্য বের করবো। তাহলে 2টি কলা বিক্রয় করে 36 গুণ 2 বাই 15 টাকা। আচ্ছা, তাহলে আমরা কাটাকাটি করি। এখানে 3 দিয়ে যদি কাটি, 3 বারং 36, 3 পাঁচা 15, তাহলে 12 দুগুণে 24, 24 বাই 5 টাকা। আচ্ছা, আমরা 2টি কলার ক্রয় মূল্য পাইছি 5 টাকা, আর 2টি কলার বিক্রয় মূল্য পাইছি 24/5 টাকা। আমরা এখানে দেখি 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 বার যায় না, তার মানে 5 এর থেকে এটা ছোট, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে ছোট হচ্ছে, তাহলে ক্ষতি হবে। 24/5 এটা 5 এর থেকে ছোট, 4 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য থেকে ছোট। বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে ছোট হয় তাহলে ক্ষতি হবে। তাহলে এখানে আমরা এই কথাটা লিখব। এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা ছোট হওয়ায় ক্ষতি হয়েছে। ক্ষতি সমান বিক্রয় মূল্য। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য অপেক্ষা ছোট বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য অপেক্ষা ছোট হয় তাহলে ক্ষতি হয়। তাহলে ক্ষতি সমান আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আচ্ছা, এখানে ক্রয় মূল্য ছিল 5 টাকা, 5 মাইনাস বিক্রয় মূল্য 24/5 টাকা। তাহলে কত ক্ষতি হলো? লসাগু 5, 5 পাঁচা 25 মাইনাস 24 টাকা, বা 25 থেকে 24 গেলে থাকলো 1/5 টাকা। তাহলে 1/5 টাকা ক্ষতি হয়। আমাদের প্রশ্ন ছিল কি, শতকরা কত লাভ বা ক্ষতি হবে, মানে 100 টাকায় কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, এখানে 1/5 টাকা ক্ষতি হয়। কত টাকায়? আমরা জানি যে লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপরে। তাহলে 2টির ক্রয় মূল্য ছিল 5 টাকা, তাহলে 5 টাকায় ক্ষতি হয় 1/5 টাকা।
5 টাকায় ক্ষতি হয় 1/5 টাকা, অতএব 1 টাকায় ক্ষতি হয় 1/5 গুণ 5 টাকা, অতএব শতকরা বের করতে বলছে যেহেতু 100 টাকায় ক্ষতি হয় 1 গুণ 100/5 গুণ 5। এখানে দেখো 5 20 100, 5 দিয়ে কাটলে 4 5 20 সমান 4 টাকা। তাহলে 4 টাকা ক্ষতি হয় শতকরা, তাহলে অতএব ক্ষতি 4%। এটাই আমাদের উত্তর। তাহলে ক্ষতি হচ্ছে 4%। আচ্ছা, গ নম্বর, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? আচ্ছা, গ নম্বর, 25% লাভে বিক্রয় করতে হলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 বা 125 টাকা। এখানে দেখো, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। তাহলে আমরা খতে যখন বের করছি যে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, একটু মনে করে দেখো, খতে আমরা বের করছি 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। তাহলে আমরা এখানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য তখন 125 টাকা। 1 টাকা কত, আমরা যদি 5 টাকায় বের করতে পারি তাহলে 2টির বিক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে দেখি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। আচ্ছা, এরপরে অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 টাকা। আর আমরা খ থেকে পাইছি ক্রয় মূল্য ছিল 2টি ক্রয় মূল্য 5 টাকা। তাহলে এখানে অতএব ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 × 5/100 টাকা। আমরা 25 দিয়ে যদি কাটি, 5 25 125 আর 4 25 100, তাহলে এখানে আমরা পাচ্ছি 25/4 টাকা। তাহলে আমরা 5টি কলার বিক্রয় মূল্য পাচ্ছি 25/4 টাকা। সরি, 5টি কলা না, 5 টাকায় যখন ক্রয় মূল্য 5 টাকা ছিল, আমরা 5 টাকা যখন পাইছিলাম তখন বিক্রয় মূল্য আছে 25/4 টাকা। তাহলে আমরা দেখো, অর্থাৎ আমাদের 2টি কলাকে বিক্রয় করতে, এখানে ছিল 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য তখন হবে কত, 25/4 টাকা। অর্থাৎ 2টি কলার বিক্রয় মূল্য হবে 25/4 টাকা। এবার দেখো, তোমাদের যেহেতু 25% লাভ করতে হবে, দেখো এদিকে একটু লক্ষ্য করি, 2টি কলার বিক্রয় মূল্য ছিল 5 টাকা, এখন 2টি কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা আর 2টি কলার বিক্রয় মূল্য পাচ্ছি 25/4 টাকা। এবার আমরা যদি 25/4 কে যদি 25 কে 4 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20, 4 6 24, 6 থেকে একটু বেশি হয়, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হচ্ছে, অর্থাৎ এখানে লাভ হবে। আচ্ছা, কত লাভ হয় আমরা একবার দেখি। এখানে পাচ্ছি আমরা 2টি কলার বিক্রয় মূল্য, কিন্তু আমাদের এখানে প্রতি হালি বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে আমরা জানি 1 হালি সমান 4টি। তাহলে 2টি কলার বিক্রয় মূল্য 25/4 টাকা, 2টি কলার বিক্রয় মূল্য 25/4 টাকা, অতএব একটি কলার বিক্রয় মূল্য 25/4 গুণ 2 টাকা, অতএব আমাদের 4টি বের করতে হবে। 4টি কলার বিক্রয় মূল্য 25 গুণ 4/4,
4 গুণ 2 টাকা। আচ্ছা, তাহলে আমরা কাটাকাটি করি, এটা কাটবে, তাহলে 25 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 12 পূর্ণ 1/2, 12 দুগুণে 24, হাতে থাকলে 1/2 টাকা। তাহলে 4টি কলার বিক্রয় মূল্য পাচ্ছি 12/2 টাকা। আমাদের প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে, অর্থাৎ 4টি কলার বিক্রয় মূল্য হবে 12 পূর্ণ 1/2 টাকা। এটাই উত্তর। উত্তর 12 পূর্ণ 1/2 টাকা। তাহলে প্রশ্ন ছিল কি, প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? তাহলে আমাদের উত্তর এসেছে প্রতি হালি কলা 12 পূর্ণ 1/2 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে আমাদের এই 19 নম্বর সৃজনশীল কমপ্লিট। আমরা আবারও প্র্যাকটিস করব। বইয়ের আরেকটা সৃজনশীল আছে, আমরা সেই সৃজনশীলটা করব এখন। 20 নম্বরে আছে, কোন আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। ক নম্বর প্রশ্ন, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। খ নম্বর বলছে মুনাফার হার নির্ণয় করো। গ নম্বর বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। আমরা সমাধান শুরু করি। ক নম্বর প্রশ্ন বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। আমরা জানি I সমান PRN, বা আমরা যদি PRN কে পাশে নিয়ে আসি PRN সমান I, বা P সমান I বাই এ পাশে RN গুণ আছে, যদি ডান পাশে চলে যায় ভাগ হয়ে যাবে RN। এখন আমাদের এটা হলো সূত্র হয়ে গেল। এখন বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ, আমরা সাইডে প্রতীকগুলোর বর্ণনা দেই। এখানে P সমান, এই হলো মূলধন, বা এটাকে আমরা আসল বলতে পারি, যেহেতু এখানে মূলধন আছে আমরা এখানে মূলধনে লিখলাম। আর হলো I সমান মুনাফা, I সমান মুনাফা। এখানে মূলধনকে P দ্বারা প্রকাশ করতেছে। আর কেন? কারণ মূলধনের ইংলিশটা প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল P, আর মুনাফাকে I দ্বারা প্রকাশ করতেছি কারণ মুনাফার যে ইংলিশটা সেটা হবে ইন্টারেস্ট। আর আর হলো রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার, মুনাফার হার। আর এন কে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় নাম্বার, অর্থাৎ সময়কে নাম্বার দ্বারা সূচিত করা হয়। আর নাম্বারের ইংলিশে প্রথম অক্ষর এন, এন কে সময় দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে দেখো এখানে পি মানে কি মূলধন, অর্থাৎ মূলধন নির্ণয় সূত্র এটা। আর পরিচয় হলো পি মূলধন, I সমান মুনাফা, আর আর সমান মুনাফার হার, এন সমান সময়। আচ্ছা দেখো এখানে আমরা যদি সরল মুনাফা লিখি তাও লিখতে পারবো, আর শুধু মুনাফা থাকলে সেটাকে সরল মুনাফাই প্রকাশ করি। তাহলে আমরা এখানে লিখতে পারি এটাই মূলধন নির্ণয় সূত্র, নির্ণয়ের সূত্র। তাহলে ক নম্বরে আমাদের এটাই ছিল। খ নম্বর বলছে মুনাফার হার নির্ণয় করো। আচ্ছা দেখি আমাদের তথ্যগুলো কি কি দেওয়া আছে। কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা হয়। তাহলে দেখো সরল মুনাফা সহ, অর্থাৎ মুনাফা প্লাস আসল 3 বছরে 28,000 টাকা আর 5 বছরে 30,000 টাকা। তাহলে আমরা দেখি 5 বছরের মুনাফা প্লাস আসল সমান 30,000 টাকা, আর আছে কয় বছর? 3 বছরের মুনাফা প্লাস আসল, এটা আছে 28,000 টাকা। আমরা যদি এটা বিয়োগ করি, বিয়োগ করে
5 বছর থেকে 3 বছর বিয়োগ হলে 2 বছরের, দেখো আসল আসল বাদ যাবে, কারণ আসল তো একই থাকবে, তাহলে আসল আসল যদি বাদ যায় তাহলে 2 বছরের পাবো মুনাফা। তাহলে 30,000 থেকে 28,000 যদি বাদ যায় তাহলে 2,000 টাকা। আমরা এখন একটু প্রশ্নের দিকে লক্ষ্য করি। প্রথমটা দেওয়া আছে 3 বছরের মুনাফা সহ আসল, অর্থাৎ হচ্ছে 5 বছরের মুনাফা সহ আসল। এখন যদি আমাদের এই সমস্যাটা সলভ করতে হয় তাহলে হয় আমরা এই 2 বছরকে 3 বছরে নিব অথবা 5 বছরে নিব। 3 বছরের মুনাফা যদি বের করতে পারি, মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ করলে আসলটা আমরা পেয়ে যাব। তাহলে অথবা 5 বছরেও আমরা নিতে পারি। আমরা 3 বছরে নেই। 1 বছরের মুনাফা সমান 2,000 বাই 2 টাকা, অতএব 3 বছরের মুনাফা সমান 2,000 গুণ 3 বাই 2, কাটাকাটি করলে এটা 1,000 সমান 3,000 টাকা। তাহলে 3 বছরের মুনাফা পেলাম 3,000 টাকা, আর 3 বছরের মুনাফা সহ আসল হলো 28,000 টাকা। তাহলে 28,000 থেকে যদি আমরা 3,000 বিয়োগ করে দেই তাহলে আমরা আসলটা পেয়ে যাব। তাহলে এখানে লিখে আবার 3 বছরের মুনাফা প্লাস আসল সমান 28,000 টাকা। আর আমরা এখন পেলাম 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা সমান পেলাম 3,000 টাকা। যদি এটা বিয়োগ করি, অতএব আসল বিয়োগ করে লিখে দিই, বিয়োগ করে তাহলে 3 বছরের মুনাফা বাদ গেল, থাকলো আসল। আসল সমান কত? 28,000 থেকে 3,000 বিয়োগ করলে 25,000 টাকা। তাহলে আমরা আসল পেলাম 25,000 টাকা, 3 বছরের মুনাফা পেলাম 3,000 টাকা। তাহলে পি পেলাম, আই পেলাম, সময় 3 বছর পেলাম। আমাদের মুনাফার হার বের করতে হবে, তাহলে আর এর মান বের করতে হবে। তাহলে আমরা এটা লিখি একটু এখানে। কি পেলাম? তাহলে এখানে আসল পি সমান 25,000 টাকা পেলাম, মুনাফা আই সমান 3,000 টাকা, সময় এন সমান 3 বছর, মুনাফার হার আর সমান কত এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি মুনাফার হার সমান আর সমান আই বাই পি এন। আমরা জানি মুনাফার হার আর সমান আই বাই পি এন। আমরা এই মানগুলো এখন বসিয়ে দিই। আই এর মান হলো 3,000 টাকা বাই পি এর মান 25,000 ইন্টু এন এর মান 3, এইটা হবে টাকা। কিন্তু মুনাফার হার যখন আমরা বের করব তখন শতকরা বের করতে হয়, পার্সেন্টেজ বের করতে হয়। তাহলে আমরা 100 দিয়ে যদি গুণ করি তাহলে পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে 3,000 ইন্টু 100 বাই 25,000 ইন্টু 3, এটা হয়ে যাবে পার্সেন্ট। আচ্ছা, আমরা এটাকে যদি কাটাকাটি করি 100, তাহলে 250 হচ্ছে। এইটাকে দিয়ে যদি এইটা কাটি, 3 1 3, 1,000। আচ্ছা দেখো, 250 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আমাদের 1,000 হয়ে যাচ্ছে। তো 250 ভাগ 1,000 ভাগ 250 মানে 4, তাহলে 4%। তাহলে মুনাফার হার পেলাম 4%। আমাদের ক্ষয়ে মুনাফার হার নির্ণয় করতে বলছে, লিখবো অতএব মুনাফার হার 4%, এটাই উত্তর। এরপরে আছে গ নম্বরে, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে। একই হার বলতে বোঝাচ্ছে আমরা যে মুনাফার হারটা পেলাম, অর্থাৎ খ থেকে আমরা মুনাফার হার পেয়েছি 4%, কত টাকা জমা রাখলে, মানে আসল বের করতে হবে। 5 বছরে মুনাফা আসলে
48,000 টাকা হবে। দেখি আমরা এখানে আচ্ছা গ নম্বর, খ হতে পাই মুনাফার হার কত পার্সেন্ট পাইছিলাম? 4%। 4%, অর্থাৎ 4% মানে কি? 100 টাকার 1 বছরের মুনাফা 4 টাকা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 4 টাকা। অতএব এখানে আছে কয় বছর রাখতে হবে? 5 বছর। 100 টাকার 5 বছরের মুনাফা 4 গুণ 5 বা 20 টাকা। আচ্ছা 100 টাকার 5 বছরের মুনাফা পেলাম 20 টাকা, তাহলে মুনাফা আসল কত হবে? 100 প্লাস 20। তাই মুনাফা আসল সমান মুনাফা প্লাস আসল, অর্থাৎ মুনাফা পেলাম 20 টাকা আর আসল হলো 100 টাকা বা 120 টাকা। আচ্ছা দেখো, একটু লক্ষ্য করে দেখো, মুনাফা আসল যখন 120 টাকা পাচ্ছে তখন আসল কত ছিল? 100 টাকা। আর এখানে মুনাফা আসল কত আছে? 48,000 টাকা। তাহলে আমরা এখন লিখতে পারি মুনাফা আসল 120 টাকা হলে আসল 100 টাকা, 1 টাকা হলে কত আর 48,000 টাকা হলে কত? মুনাফা আসল 120 টাকা হলে আসল 100 টাকা, অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল 100/120 টাকা, অতএব মুনাফা আসল 48,000 টাকা হলে আসল 100 গুণ 48,000/120। আচ্ছা এখানে দেখি 4 12 48, 4 12 48, একটা শূন্য একটা শূন্য বাদে তাহলে থাকলো 2টা শূন্য। 400 আর 100 যদি গুণ করি 4 1 কে 4, 2টা শূন্য 2টা শূন্য 4টা শূন্য বসে দিই, তাহলে 40,000 টাকা। তাহলে আমাদের আসল বেড়ে গেল 40,000 টাকা। এটাই আমাদের বের করতে বলছে কত টাকা জমা রাখলে, অর্থাৎ একই হারে 40,000 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। একই হারে 40,000 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। উত্তর হয়ে গেল। এবং সেই সাথে আমাদের এই চ্যাপ্টারের অনুশীলনী যে অঙ্কগুলো ছিল 20টা অঙ্ক ছিল, আমরা একটা অঙ্ক বাদ রেখে 19টা অঙ্ক আমরা পর্যায়ক্রমে সলভ করছি। তোমাদের আমাদের এখানে এই 19টা অঙ্ক এবং এই চ্যাপ্টারের বেসিক আলোচনা এবং লাভ ক্ষতির যে শর্ট টেকনিক, টোটালটা মিলে আমরা 5টা পর্বে শেষ করছি। তোমাদের যদি সমস্যা হয় তোমরা কয়েকবার এটাকে প্র্যাকটিস করবা, খাতা কলম নিয়ে প্র্যাকটিস, যখন প্র্যাকটিস করবা অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবা। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর তোমাদের আমি কথা দিয়েছি, প্রথমেই বলেছি আবারও বলছি যে তোমাদের এই চ্যাপ্টারের বাকি যে শর্ট টেকনিকগুলো আছে আমার এই পরবর্তী ভিডিওতে সেই শর্ট টেকনিকগুলো আমি আপলোড করব। আমার জন্য দোয়া করবে। আর তোমরা এই বিশ্বের যে মহামারী, এই মহামারীতে তোমাদের যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, নিজে ভালো থাকবে, পরিবারকে ভালো রাখবে, আর সবাই প্রার্থনা করবে, যে যে ধর্মের আছে সে ধর্মের প্রার্থনা করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।